যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু যাইবা এটা যেটা হচ্ছে ভেটকির ফিশ ফ্রাই যেটা তৈরি হচ্ছে, আমরা এখানে এসছি লাটাগুড়ির থেকে অনতি দূরে, যেটা বলা হচ্ছে লালপুল, সেখানে এসছি। আপনারা আমার ধৃষ্টতা মার্জনা করবেন আশা করি। আমি খালি গায়ে আছি, তো এগুলো রান্না বান্না করতে গেলে একটু মানে হয়ে যায়, গরম প্রচুর। তো এইভাবে ভেটকির ফিশ ফ্রাই করা হয়েছে। এই যে তার প্রধান হোতা হচ্ছে এই যে প্রশান্ত, ও শিলিগুড়ি থেকে নিয়ে এসছে। আর আমার সাথে আছে এই যে নাড়ুদা। এটা হচ্ছে অমিতের জায়গা, অমিত আমাকে চিনিয়েছে এই জায়গাটা। আর এ হচ্ছে বিক্রম হচ্ছে আমাদের, এটা রান্না করেছে, ভালো ছিল। ও কোনোদিন এবার প্রথম এটা করলে, তাই তো? তুমি একটু খাও, তুমি নিজে খাও, তুমি একটু খাও, তোমার কেমন লাগলো সেটা। ছোট কেন, বড় খাও, তুমি লজ্জা কেন পাচ্ছ? হ্যাঁ, ভালো লাগছে না ব্যাপারটা? তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে একটু এই মানে উইকেন্ড যেটা বলে, উইকেন্ড যাপন করতে এসছি। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি ভেটকিটা তো পাওয়া যায় না। ভেটকিটা হচ্ছে আমার মনে হয় খুব প্রেশিয়াস, যেমন ইলিশ মাছ, ইলিশ, চিংড়ি। তো ভেটকির যে ফ্লেভারটা, মানে এটার সাথে আমার একটা অনুভূতি জড়িত। এর আগেও একটা ভিডিও করেছিলাম, আমাদের চমুদার হাত ধরে প্রথম খেয়েছিলাম একাডেমি চত্বরে ভেটকির ফিশ ফ্রাই। হ্যাঁ, বেন ফিশের তখন মাথাভাঙার একজন ছিলেন, যিনি আধিকারিক ছিলেন, রামচন্দ্র সাহা। তো এগুলো সমস্ত কিছু স্মৃতি। আমরা তখন MLA হোস্টেল কি স্ট্রিটে থাকতাম, আর এই যে একাডেমি চত্বরে আমাদের ঘোরাফেরা ছিল। তো এই চমুদার হাত ধরে প্রথম খেয়েছিলাম। আমি গন্ধবিলাসী, আমার গন্ধ নাকে লেগে থাকে। প্রিয় মানুষের সাথে কোনো গন্ধের যদি সম্পর্ক থাকে, বারবার তার কথা মনে আসে, আমি সেটা ভুলতে পারি না। মানে হয়তো চমুদাকে এখানে টেনে নিয়ে আসা হয়তো প্রাসঙ্গিক নয়, চমুদা অন্য ব্যাপারে আমার জীবনে অনেক কিছু প্রাধান্য রাখে, তারপরেও এটা আমার আমি বলতে বাধ্য। এটা হচ্ছে ভেটকির ফিলে, যদিও কোনো অপটু হাতের কাটা এটা ফিলেগুলোর সাইজ হবে একদম পারফেক্ট হবে, মানে 1.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি এটা হবে ফিলে, সেম থিকনেস হবে। এবং এটা কাটার জন্য একজন স্পেশালাইজ দরকার। এবং তারপরে যেটাকে ম্যারিনেট করতে হয়, যে লেবু, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে, এবং এই যে ফ্রিজের মধ্যে রাখা ছিল। তারপরে এখানে একটা ব্যাটার তৈরি করা হয়, যেটা হচ্ছে ডিম এবং এই যে ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে, এবং তার মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, নুন দেওয়া হয়, সেটা দিয়ে পুরো ঘুটে নিয়ে এবার সেইটাকে ডুবিয়ে নিয়ে তারপরে এইখানে ব্রেড ক্রম যেটা মানে বিস্কুটের গুঁড়ো, সেটা হচ্ছে বেকারি যেটা টোস্ট হয় সেটাই বেটার, সেখানে চুবিয়ে নিয়ে এইবার বানিয়ে দিল এই ভাই আমার। দেখা যাবে। তো খেয়ে সবাই বলল যে সবাই ভোজন রসিক, এবং বিক্রম সবচেয়ে বড় কথা। তো ও প্রথম এবার খেয়েছে, ও রান্না করে এখানে। যারা রাঁধুনি তাদের খাওয়ার টেস্ট তারা জানে, এবং ও যেহেতু বলেছে ভালো লেগেছে, আমার কাছে ভালো লাগতেই পারে, আমার অনুভূতি আছে। তো ভালো হয়েছে, অবশ্যই হয়েছে। থ্যাংক ইউ ভাই। এবং শুধু তাই না, ও যে মাংসটা বানিয়েছে, তুমি একটু তুলে ধরো, আর মাংসও এনেছি। তো এইটাও আমরা অলরেডি খেয়েছি মাংসটা, সে বাড়ির থেকে ওখান থেকে নিয়ে এসেছিলাম। সত্যি খুব সুন্দর মাংস বানিয়েছে। আমরা বলবো ও হচ্ছে এখানে লাটাগুড়ি লালপুলে, যেখানে হচ্ছে ডাক বাংলো রিসর্ট বলে একটা আছে, সেখানে লালপুলে তান্ত্রিক বলে আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন, আমার থাম্বনেল আইকনে আছে। তো এখানে আসবেন, এদের আতিথেয়তা পাবেন, খুব ভালো ছেলে। ওর বাড়ি এই পাশেই, ওর বাড়িও আমি দেখে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। সেকেন্ড আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আমি ওর সাথে, বিক্রমের সাথে একসাথে
একটু রান্নার কাজে সহায়তা করার জন্য আমাকে খালি গা হতে হয়েছে, এই জন্য আমার ধৃষ্টতা মার্জনা করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট। আমি ভবগুড়ে, আমি লোভিনলা। এটা হচ্ছে আমার লোভিনলার সত্তা, মানে আমি আই এম ব্লগিং ফর দ্য পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। দিস ইজ মাই ফুড পার্ট। আই এম ফুডি, এক্সক্লুসিভলি ফুডি, এবং যেখানে যেটা খাবার ভালো লাগে সেটা নিয়ে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। দ্যাটস ইট। থ্যাংক ইউ বিক্রম ভাই।